রাধে রাধে সবাইকে। সকাল সকাল তোমাদেরকে গোপুসোনার দর্শন করাতে চলে এসেছি। মঙ্গলবার আমি যাব সাতভাই কালীতলায়, মায়ের পুজো দিতে যাব। গোটা একটা বছর অপেক্ষা করে থাকি কবে পৌষ মাসটা আসবে। পৌষ মাসের 1 তারিখ থেকে মেলা শুরু হয়, আর সাতভাই কালীতলায় মায়ের যে মন্দির আছে, মন্দিরে মায়ের পুজো হয়। আমার লাড্ডুকে গপুকে রেডি করে দিলাম। আমি আজকে স্নান করাইনি, এখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। আমি তো এত সকালে স্নান করাই না, আর আমার ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে যাবে, সেই কারণে আজকে আর স্নান করাবো না। আর আমি যখন বাড়ির থেকে কোথাও যাই, আমি এইভাবে ভোগ ঢাকা দিয়ে রেখে যাই। সকালের পুজোটা আমি দিয়ে নিচ্ছি, আর দুপুরবেলা যেহেতু আমি ফিরতে পারবো না, আমি এইভাবে ভোগ দিয়ে রেখেছি। আর গোপুসোনাকে বলে যাই, তুমি তোমার মতো ভোগ গ্রহণ করো। আমি ছোটোবেলা থেকে আমি এখানে সাতভাই কালীতলার মন্দিরে পুজো করতে যাই। আর আমরা চলে এসেছি বনগাঁতে মায়ের মন্দিরে। সেখান থেকে ডালা কিনে নিলাম। যতটা ভিড় ভেবেছিলাম ততটা ভিড় হয়নি, কারণ একটু সকাল সকালেই পৌঁছে গেছি আমরা। আর তোমরা মায়ের দর্শন করো। এই যে মা, কি সুন্দর লাগছে তাই না? ওই যে বললাম ভিড়টা ছিল না, তার কারণ হচ্ছে মাসের প্রথম দিকে গেলে ভিড়টা কম থাকে, আর যদি লাস্টের দিকে যাওয়া হয় এই ভিড়ে মন্দিরের ভেতরে ঢোকাই যায় না। আমি আমার মতো করে পুজো করে নিলাম, আর বাইরে এসে ধূপকাঠি মোমবাতি জ্বেলে নিলাম। এরপরে যাব নৌকা করে আমরা ওপারে। ওপারে আছে ডাকাত কালীবাড়ি। তো সেখানে আর ভিডিও করা হয়নি, মনেও ছিল না ওখানেও ভিড় ছিল। রাধে রাধে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা কে কে চেনো আমাকে কমেন্টে জানিও।